মন্দিরে আগুন দিয়েছে, যারা আগুন দিয়েছে আমরা তাদের বিচার চাই, অবশ্যই তাদেরকে বিচার করতে হবে। কিন্তু যারা দুইজন শ্রমিককে অবৈধভাবে হত্যা করছে বাংলাদেশের জমিনে, তাদের বিচার করতে হবে, তাদের বিচার চাই, বিচার করতে হবে, বিচার চাই, বিচার করতে হবে। দুইজন মানুষ হত্যা করবে, মন্দিরে যারা আগুন দিয়েছে নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে আমরা তাদের বিচার চাই। আর যারা দুইজন মানুষ শ্রমিককে হত্যা করেছে এই বাংলার জমিনে, হত্যাকারীদের বিচার হতে হবে, বিচার চাই। যদি বিচার না করা হয় বাংলাদেশের শ্রমিক সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হয়ে ওই খুনিদেরকে বিচার করবোই সব ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন কি ও কেন, এই সম্পর্কে আমাদের সভাপতি সাহেব এই মাত্র কিছুটা হলো আলোকপাত করেছেন। ইসলামী ছাত্র আন্দোলন কি চায়, কি করতে চায়? ইসলামী আন্দোলন ইসলাম হুকুমত কায়েম করতে চায়, ইসলাম হুকুমত প্রতিষ্ঠা করতে চায়। ইসলাম হুকুমত প্রতিষ্ঠা কিভাবে করবে, কেন করবে, কাদের দ্বারা করবে, ফায়দাটা কি, লাভ কি, ব্যাপক আলোচনা করার তো সময় নেই। ইসলাম হুকুমত কায়েম করলে ফায়দাটা কি হবে? সমস্ত মানুষ শান্তি পাবে, সম অধিকার ভোগ করবে, সবাই সবাই দুঃখে দুঃখী হবে, সবাই সবাই সুখে সুখী হবে। ইসলাম হুকুমত কায়েম করলে কি হবে ভাই? আপনারা ডিস্টার্ব করেন না, কথা শোনার সুযোগ করে দেন, বসেন। ইসলাম হুকুমত, এই যে শুনে ইসলাম হুকুমতের ফায়দাটা কি, লাভটা কি? ইসলাম হুকুমত হলে শুধু কেউ একা কাঁদবে না, যদি কাঁদে সবাই মিলে জিলে কাঁদবে। ইসলাম হুকুমত হলে কি হবে? শুধু একাই ক্ষুধার্ত থাকবে না, যদি ক্ষুধার্ত থাকে সবাই মিলে জিলে ভাগে ক্ষুধার্ত থাকবে। যদি খায় একই সাথে খাবে, যদি থাকে একই সাথে থাকবে। বুঝাতে পারিনি? কেউ খাবে তো কেউ খাবে না, এটা ইসলাম হুকুমত না। কেউ ঘুমাবে তো কেউ ঘুমাবে না, এটা ইসলাম হুকুমত না। কেউ আয়েশ করবে, আরাম করবে, আর কেউ কষ্ট করবে, এর নাম ইসলাম হুকুমত না। কেউ তো হাজারো অন্যায়ের পরে জামিন পেয়ে যাবে, আর কেউ অন্যায় না করলেও জেলে ধুকে ধুকে মরবে, এর নাম ইসলাম হুকুমত না। আসলে সবচেয়ে বড় সমস্যা, ইসলাম হুকুমত জানি না কি জিনিস, বুঝি না। ওলামায়ে কেরাম জানেন ইসলাম হুকুমত কি জিনিস। ইসলামী হুকুমত হলো সাম্যতা, মানবিক মর্যাদা প্রদান করা, সবার অধিকারকে ফিরিয়ে দেওয়া। বাচ্চার অধিকার কি? বাচ্চার অধিকারকে বাচ্চা ফিরিয়ে দেওয়া, বাচ্চাকে ফিরিয়ে দেওয়া। একজন যুবকের অধিকার কি? তার কাজটা কি? যুবকের কাজটা কি? তার অধিকারকে তার কাছে ফিরিয়ে দেয়া। একজন বয়োবৃদ্ধ মানুষ কাজ করতে পারে না, ক্ষুধার্ত, তার অধিকার কি? রাষ্ট্র তার অধিকারকে বাস্তবায়ন করা। একজন বিধবা, তার অধিকারটা কি? রাষ্ট্র তার পাশে দাঁড়ানো। একজন মাজলুম, তাকে রাষ্ট্র সাহায্য সহযোগিতা করা। একজন ছাত্রের অধিকার কি? রাষ্ট্র ছাত্রের অধিকারকে প্রতিষ্ঠা করা। বুঝাতে পারি নাই? মানে প্রত্যেকের অধিকারকে বাস্তবায়ন করার নাম ইসলাম হুকুমত। কি চায়, কি প্রয়োজন, কার কি দরকার, রাষ্ট্র সেটা দিবে। উদাহরণস্বরূপ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আপনি ঘুরতেছেন, দেখতেছেন এলাকার বাসীর অবস্থাটা কি। ঘুরতে ঘুরতে দেখেন একটা মরুর মধ্যে বাতি জ্বলতেছে, আলো জ্বলতে। কে ঢুকছে রাত্রে? কোন বেদুইন। গিয়ে দেখে এক মহিলা পাতিলের মধ্যে পানি দিয়ে জাল দিচ্ছে, কিন্তু পাতিলের মধ্যে কিছু নেই, আর বাচ্চাগুলি কাঁদতেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, কে তুমি? কোথেকে আসছো? অমুক জায়গা থেকে। কেন এসছো, কি করতেছো? বলতেছে, আমার বাচ্চাগুলি ক্ষুধার্ত, তাদের জন্য। কই খানা তো নেই, এ তো শুধু পানি, এ তো খানা না। বলে, খানা পাবো কোথায়? আমি সান্ত্বনা দেওয়ার জন্য পানি জাল দিচ্ছি, যেন বাচ্চাগুলি মনে করে তাদের জন্য পাক হচ্ছে, তারা সান্ত্বনা পাবে,